আপনারা অনেকে আছেন ঘুঘু পাখি পালন করেন, তারা কিন্তু আসলে জানেন না যে ঘুঘু পাখি ডিম পাড়ার আগে মানে কেমন ব্যবহার করে ঘুঘু পাখির সাথে বা কেমন একটা ওদের চাঞ্চল্য দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে একটা ঘুঘু পাখি কিন্তু যখন বাচ্চা দেওয়ার পরে কিন্তু অনেকে আছেন যে ৬ মাস পরে এরা ডিম পারবে। আসলে বিষয়টা এমন না। একটা ঘুঘু পাখি ৪ থেকে ৪.৫ মাসের ভিতরেই এরা কিন্তু ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ঘুঘু পাখির ভিতরে কিন্তু ডিম পাড়ার একটা লক্ষণ দেখা দিচ্ছে। সেই লক্ষণগুলা কি? আপনি দেখবেন যে ঘুঘু পাখিগুলা ২ টা ঘুঘু পাখি খুবই মানে ভালোবাসা তৈরি করছে বা ২ টার সাথে ২ টা মানে খুবই মিলামিল এরকম চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন? ঘুঘু পাখির খাঁচার ভিতরে একটা ডিম পাড়ার পাত্র দিবেন। মানে যে সেখানে তারা বসে যাতে ডিম পাড়তে পারে বা ডিমের তা দিয়ে বাচ্চা ফুটাইতে পারে। এমন একটা পাত্র দিবেন। সেটা আপনার হাট বাজারেও কিনতে পাবেন বা নিজেও যদি একটা বানায় দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো হয়। আপনি দেখবেন যে তারপরে আপনার একটা করণীয় হচ্ছে কি আমাদের বাড়ির চারপাশে যেসব মানে আগাছা বা জঙ্গল আছে সেই জঙ্গলগুলা যদি খাঁচার ভিতরে দিয়ে থাকেন সেটা যদি আপনার নাড়াচাড়া করে বা ঠোঁট দিয়ে যদি বাসার দিকে নেওয়ার একটা প্ল্যান চলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আমার কুকুরটা খুব শীঘ্রই ডিম দিবে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আপনি দেখবেন যে মুখ দিয়ে সে কিন্তু এই জাবা জঙ্গলগুলা নাড়াচাড়া করবে বা বাসায় নেবে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ঘুঘু পাখি এবার ডিমের জন্য রেডি হয়ে আসছে। তো এইজন্য আমাদের তারপর বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে ডিমগুলা পাড়ার পরে যেন ডিমগুলো আপনার কেউ না ধরে বা না দেখে বা এজন্য। আর এইসব ডিমগুলা যদি ঘুঘু পাখির ডিমগুলো আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু ঘুঘু পাখির ডিমগুলা নষ্ট হয়ে যেতে পারে বা এরা তাও নাও দিতে পারে। এজন্য আপনাদের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে যে ঘুঘু পাখি আসলে কিভাবে যত্ন পরিসর করলে ঘুঘু পাখি ঘন ঘন ডিম বাচ্চা করবে। তো এইসব লক্ষ্য দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ঘুঘু পাখিটা খুব দ্রুতই ডিম বাচ্চা করবে। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে করণীয় কি? তখন কিন্তু আপনাদের অনেক ডিম পাড়ার আগ দিয়ে আপনি কি খাবার দিবেন সেটাও আপনি এখনই বলে দিচ্ছি। ডিম পাড়ার আগে আপনারা খাবার দিবেন ভুট্টা বা চিনা, তারপর হচ্ছে সূর্যমুখীর বিচি, সরিষা, গম ইত্যাদি। আরো অনেক কিছুই আছে যেগুলো দিলে আপনার ভালো হবে। আবার দেখা গেছে আপনার এই লেয়ার 1 যে ফিডটা পাওয়া যায় ওইটা আপনার এই দেখা গেছে ১ পোয়া কিনে এনে প্রতিদিন আপনার ৫০ গ্রাম করে যদি দেন সেক্ষেত্রে আপনি মোটামুটি আর ওই গম দেন মোটামুটি সবকিছুই খাবে। যেহেতু পাখিগুলো খুব ছোট বা স্বল্প সময়ে ডিমগুলো অনেক ছোট পারবে। সেক্ষেত্রে আপনি যদি ওই লেয়ার 1 টা হালকা পরিমাণ ঘুঘু পাখিকে খাবার দেন সেক্ষেত্রে কিন্তু তারা ডিমের পুষ্টিকর হবে এবং ডিমের খোসাগুলো মোটাও হবে। এজন্য আপনাদের প্রতিটি মানে খামারি বা প্রতিটি যারা পাখি পালন করেন তাদের জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ এইসব বিষয়গুলো। অনেকে কিন্তু এইসব বিষয়গুলো তারা জানেন না। কিন্তু আমি আজকে বুঝিয়ে দিলাম। অন্যান্য চ্যানেলে কিন্তু এইভাবে আপনাদের কেউ বুঝাবে না। আমি যেভাবে আপনাদের সবকিছু A to Z বলে দেই, তারা কিন্তু দেখা যাচ্ছে কথা বলেই কিন্তু তারা কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলবে বা আপনাদের সাথে অনেক কথা বলবে। এজন্য যারা আমার এই ভিডিওতে নতুন দেখছেন বা আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।